বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ঘরোয়া হিউমিক অ্যাসিড তৈরির পদ্ধতি। বাগানের যে কোনো গাছেই কিন্তু প্রয়োগ করা যাবে এই হিউমিক অ্যাসিড। তো কিভাবে এই হিউমিক অ্যাসিড আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব, কোন কোন ঘরোয়া উপাদান লাগবে এই হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য। প্রচণ্ড গরমে আমাদের বাগানের বেশিরভাগ গাছের পাতা কিন্তু পুড়ে যাচ্ছে, গাছের পাতা আকারে ছোট হয়ে যাচ্ছে, পাতার রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পাতার শিরা সবুজ থাকছে কিন্তু বাদবাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে, ফুলের আকার ছোট হচ্ছে, কিছু কিছু ফুল অর্ধ ফোটা হয়ে থেকে যাচ্ছে, গাছের কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ছে। তো প্রচণ্ড গরমে যদি তোমাদের বাগানে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, তাই আজকের এই ভিডিওটা কিন্তু কেউ একটু স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, হিউমিক অ্যাসিড তৈরি করা তো দেখাবো, কিন্তু হিউমিক অ্যাসিড কেন আমরা আমাদের গাছে প্রয়োগ করব এটা আগে জানতে হবে। আমরা তো আমাদের গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করি, তাই এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করার কি প্রয়োজন? হিউমিক অ্যাসিড আমাদের গাছের খিদে বাড়ায়, আমাদের গাছের হজম শক্তি বাড়ায়। আমরা গাছে যে খাবার প্রয়োগ করছি এই খাবার অনেক সময় গাছ গ্রহণ করতে পারে না, যে কারণে গাছের কুঁড়িগুলো কিন্তু হঠাৎ করেই ঝরে পড়ে, গাছের পাতা হলুদ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, কিছু কুঁড়ি ফোটার আগেই ঝরে পড়ে, অথবা কিছু ফুল অর্ধ ফোটা হয়ে থেকে যায়। গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়, ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা হয়তো মারাও যায়। তো খাবারের অভাব হলে কিন্তু গাছে এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে, যে কারণে আমরা হিউমিক অ্যাসিড প্রতি মাসে অন্তত একবার গাছে প্রয়োগ করব। এবং এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে মাটি থাকবে উর্বর, মাটিতে আমরা যে খাবার প্রয়োগ করব সেই খাবার কিন্তু খুব সহজেই গাছ গ্রহণ করতে পারবে। হিউমিক অ্যাসিড তো তৈরি করব, কিন্তু তার আগে বলবো কয়েকটা টিপস। টিপস নাম্বার 1, বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমাদের বাগানের প্রত্যেকটা টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে, একেবারে যেন কখনো শুকিয়ে না যায়। টবের মাটি যদি প্রচণ্ড শুকিয়ে যায়, টবের মাটি যদি ফেটে যায়, তাহলে কিন্তু গাছের কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়বে। হিউমিক অ্যাসিড প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু এই সমস্যা দেখা দেবে, তাই টবের মাটিকে কিন্তু সবসময় ময়েশ্চার রাখতে হবে। বিশেষ করে যদি তোমাদের গাছ সরাসরি সূর্যালোকের মধ্যে সারা দিন থাকে, তাহলে কিন্তু টবের মাটিকে ময়েশ্চার রাখতেই হবে। যদি খুব বেশি মাটি শুকিয়ে যায়, তাহলে কিন্তু টবের মিডিয়াতে মালচিং করতে হবে। মালচিং করার জন্য তোমরা শুকনো পাতা, কোকো চিপস অথবা কোকোপিটের ব্যবহার করতে পারো। মালচিং করলে মাটি সহজে শুকিয়ে যাবে না, মাটি অনেকক্ষণ পর্যন্ত ময়েশ্চার থাকবে। টিপস নাম্বার 2, বন্ধুরা, নিড়ানির সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে টবের মাটিটা খুব ভালোভাবে কিন্তু খুশে দিতে হবে। টবের মাটি যেন কখনো শক্ত হয়ে জমাট বেঁধে না থাকে। টবের মাটি যদি খুশে দেওয়া হয়, তাহলে খুশে দেওয়ার পর আমরা যখন গাছে জল প্রয়োগ করব বা খাবার প্রয়োগ করব, সেই মাটি থেকে জল কিন্তু সহজে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মাটিতে জল থাকবে। তো যে কারণে আমাদেরকে কিন্তু মাটি সবসময় খুশে দিতে হবে। বন্ধুরা, মাটি খুশে দেওয়ার পর এবার দেব আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। তো প্রথমে দেখাই যে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমরা কিভাবে গাছে প্রয়োগ করব। হিউমিক অ্যাসিড কিভাবে তৈরি করতে হবে সেটা তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু হিউমিক অ্যাসিড কিভাবে আমরা গাছে প্রয়োগ করব সেটা আগে দেখাবো। দেখো, এখানে আছে 1 লিটার হিউমিক অ্যাসিড, আর এই যে বালতিটার মধ্যে আছে 9 লিটার সাধারণ জল। এই 9 লিটার সাধারণ জলের মধ্যে 1 লিটার ঘরোয়া হিউমিক অ্যাসিড মিশিয়ে দিলাম, অর্থাৎ টোটাল হয়ে গেল 10 লিটার। এই টোটাল 10 লিটার লিকুইড আমরা গাছে প্রয়োগ করব পরিমাণ মতো। বন্ধুরা, তোমরা তোমাদের গাছ অনুযায়ী কিন্তু এই হিউমিক অ্যাসিড তৈরি করবে। আমি তোমাদেরকে 10 লিটার হিউমিক অ্যাসিড তৈরি করা দেখাবো। তো দেখো, আমি কিন্তু এই 1 লিটার হিউমিক অ্যাসিড 9 লিটার সাধারণ জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড কেন আমরা গাছে প্রয়োগ করব সেটা তো আমি বলেই দিলাম তোমাদেরকে। প্রথমেই আমি একটা 10 ইঞ্চি সাইজের টবে 500 ml এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করছি। পরিমাণ মতো প্রয়োগ করতে হবে, টোটাল যেন টবের মিডিয়াটা ভিজে যায়। টবের মিডিয়াটা যদি সম্পূর্ণরূপে ভালোভাবে ভিজে যায়, তবেই কিন্তু এর কাজ হবে। গাছের পাতা কিন্তু ধীরে ধীরে সবুজ হয়ে যাবে, তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। কুঁড়ি ঝরা অনেকটাই বন্ধ হয়ে যাবে এবং গাছের মধ্যে তোমরা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তো একটা 10 ইঞ্চির টবে আমি 500 ml হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করলাম। এখানে একটা দেখতে পাচ্ছ 6 ইঞ্চি টব, এই 6 ইঞ্চি টবের মাটিতে আমি কিন্তু দিয়ে দেবো 250 ml। তো এইভাবে আমরা কিন্তু টবের সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করব। একটা 8 ইঞ্চি টবে আমরা প্রয়োগ করব অন্তত 300 থেকে 400 ml। তো গাছ অনুযায়ী আমাদেরকে খাবারটা প্রয়োগ করতে হবে, টোটাল মিডিয়া যেন ভিজে যায়। আর যখন আমরা এই লিকুইডটা প্রয়োগ করব, টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে, খুব বেশি শুকনো না, আবার খুব বেশি কাদা কাদাও নয়।
তো চলো এবার হিউমিক অ্যাসিড কিভাবে আমরা তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে সেটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি টোটাল নিয়ে নিয়েছি 10 লিটার জল। এই 10 লিটার জলের মধ্যে প্রথম যে উপাদানটা দেব এটা হলো ঘুঁটে। বন্ধুরা এটা আমরা গ্রাম বাংলায় খুব সহজেই পেয়ে থাকি, তোমরা চাইলে এটা অনলাইনেও কিন্তু পেয়ে যাবে, অনলাইনে অ্যাভেলেবেল থাকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। যদি ঘুঁটে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে 400 থেকে 500 গ্রাম পরিমাণ গোবর সার নিয়ে নেবে। তো আমি এখানে 10 লিটার জলে তৈরি করছি, এখানে আমি নিয়ে নেব 5টা ঘুঁটে। 5টা ঘুঁটে আমি নিয়ে নিয়েছি, যেহেতু ঘুঁটে হালকা সেই কারণে প্রথমে জলে দেওয়ার পর কিন্তু ঘুঁটেটা ভেসে থাকবে। কিছুক্ষণ পর যখন ধীরে ধীরে ঘুঁটে জল শোষণ করে নেবে, ধীরে ধীরে কিন্তু ঘুঁটেগুলো নিচের দিকে ডুবে যাবে। বন্ধুরা ঘুঁটে অর্থাৎ গোবর সার, আর গোবর সার যে গাছের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। ঘুঁটের মধ্যে আছে ন্যাচারাল এনপিকে। তো এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যে তিনটি আমাদের গাছের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। বন্ধুরা এরপর আমি নিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ বেসন। বেসন আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। আমরা যে ঘুঁটে জলে ভেজালাম, এই ঘুঁটে ডিকম্পোজ হওয়ার জন্য আমরা কিন্তু এই বেসন ব্যবহার করব। হিউমিক অ্যাসিড তৈরিতে এই বেসনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। হিউমিক অ্যাসিড তৈরি হওয়ার সময় যখন এই ছোট ছোট অণুজীব বা উপকারী ব্যাকটেরিয়াগুলো জলে জন্ম নেবে, তখন তাদের খাবার হবে এই বেসন। বন্ধুরা এরপর আমরা দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইও কিন্তু একই রকম কাজ করবে। তাছাড়া টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। বন্ধুরা টক দই আমরা গাছে স্প্রেও করতে পারি। পুরনো টক দই, খুব বেশি টক দই আমরা যদি গাছে স্প্রে করি তাহলে কিন্তু টবের মাটিতে যে সমস্ত পিঁপড়ে থাকে বা বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে সেগুলো কিন্তু একেবারেই আর থাকবে না। তাছাড়া টক দইয়ের মধ্যে আছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম। তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি 5টা ঘুঁটে, তারপর দিয়েছি আমি 3 থেকে 4 চামচ পরিমাণ বেসন, তারপর দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। এরপর দেব গুড়। বন্ধুরা এখানে আমি নিয়েছি আখের গুড়, তোমরা যে কোনো গুড় কিন্তু নিতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ গুড়, আখের গুড় নিয়েছি 2 চামচ পরিমাণ। তো এই গুড় আমরা কিন্তু অবশ্যই এখানে দেব। গুড় দিলে তবেই কিন্তু খুব ভালো ফার্মেন্টেড হবে। তো ফার্মেন্টেড বা ডিকম্পোজ হওয়ার জন্য গুড়ের কিন্তু ভীষণ প্রয়োজন। তো তোমরা এখানে গুড় দেওয়ার চেষ্টা করবে। যদি গুড় না থাকে সেক্ষেত্রে টক দই এবং বেসন দিলেই হবে। তো যদি গুড় থাকে অবশ্যই গুড় দেওয়ার চেষ্টা করবে। এর সঙ্গে আমি আরও 3টে উপাদান মেশাবো, কিন্তু এতক্ষণ যে 4টে উপাদান মেশালাম, এই 4টে উপাদান মেশালেই কিন্তু আমাদের হিউমিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। আর 3টে উপাদান তোমরা নাও মেশাতে পারো, তবে এর মধ্যে আমি কিন্তু আরও এক্সট্রা 3টে উপাদান মেশাবো। তো এরপর আমি দিয়ে দেবো 4 চামচ বা 5 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। বন্ধুরা টবের মাটিতে এই চা পাতার কিন্তু ভীষণ কাজ। আমরা টক দই প্রয়োগ করছি, তা সত্ত্বেও আমি কিন্তু টক দইয়ের সাথে এখানে 5 চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম। টবের মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায়, টবের মাটিকে অম্লীয় বা অ্যাসিডিক করার জন্য আমরা কিন্তু এই চা পাতার ব্যবহার করব। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপর দিয়ে দেবো আমি নিম পাতা। বন্ধুরা 10 লিটার জলের জন্য নিম পাতার আমি স্টিক দিয়ে দিচ্ছি 10টা। দেখো এখানে 10টা পাতা আছে, তো এই 10টা পাতা আমি এখানে দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে নিম পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে নিম খোল ব্যবহার করবে। তো নিম খোল এখানে 100 গ্রাম নিম খোল 10 লিটার জলের মধ্যে মিশিয়ে দেবে। টবের মাটিতে যেন কোনো রকমভাবে কোনো নিমাটোডের আক্রমণ না হয় বা কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, যে কারণে আমি কিন্তু এখানে নিম পাতা দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তোমরা শেষেও দিতে পারো হিউমিক অ্যাসিড তৈরি হয়ে যাওয়ার পরে। বন্ধুরা এই যে লিকুইডটা তৈরি হচ্ছে হিউমিক অ্যাসিডের সাথে আমি আরও যে 3টে উপাদান মেশালাম, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমরা এটা কিন্তু 3 থেকে 4 দিন ভেজাবো, চাপা দিয়ে ছায়া জায়গায় রেখে দেবো অন্তত 3 থেকে 4 দিনের জন্য। যদি সম্ভব হয় তাহলে তোমরা কিন্তু এটা 7 দিন ভেজাবে। 7 দিন ভেজালে কিন্তু আরও ভালো রেজাল্ট দেখতে পাবে। রোদ্দুরে কিন্তু রাখা যাবে না, ছায়া জায়গায় রাখতে হবে এবং প্রতিদিন সকালবেলা একবার করে কোনো বড় লাঠির সাহায্যে একটু নাড়িয়ে দেবে, তাহলে কিন্তু এর কাজ ভালো হবে, ডিকম্পোজ ভালো হবে। 3 থেকে 4 দিন পর অথবা 7 দিন পর তোমরা কিন্তু 9 লিটার জলের সাথে 1 লিটার হিউমিক অ্যাসিড ভালোভাবে মিশিয়ে গাছে প্রয়োগ করবে। তো প্রথমেই যেভাবে আমি দেখালাম সেইভাবে গাছে প্রয়োগ করবে প্রতি মাসে 2বার। যদি অসুবিধা হয় তাহলে প্রতি মাসে অন্তত 1বার এই লিকুইড খাবার গাছে প্রয়োগ করার চেষ্টা করবে। প্রচণ্ড গরমে বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো থাকবে। বাগানের প্রত্যেকটা গাছের পাতা সবুজ থাকবে, সতেজ থাকবে এবং কুঁড়ি ঝরে পড়া একেবারেই বন্ধ হয়ে যাবে। মার্কেটের হিউমিক অ্যাসিড কেনার কিন্তু আর কোনো রকম কোনো প্রয়োজন হবে না।
তোমরা যারা নতুন বাগান করছো, তোমাদের কাছে যদি হিউমিক অ্যাসিড না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই হিউমিক অ্যাসিড, ঘরোয়া হিউমিক অ্যাসিড তৈরি করে গাছে প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড শুধু যে জবা গাছে প্রয়োগ করা যাবে তা নয়, বাগানের যে কোনো গাছেই কিন্তু এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করা যাবে। এই প্রচণ্ড গরমে গাছের পাতা পুড়ে যাওয়া বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। গ্রিন নেটের ছায়ায় যদি গাছ রাখতে নাও পারো, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই লিকুইড খাবার 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে থাকো। গাছে আর অন্য কোনো খাবার না দিলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, গাছের পাতা সবুজ থাকবে এবং কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে। অনেক সময় আমরা গাছে প্রচুর মাত্রায় খাবার প্রয়োগ করেও তেমন কোনো ভালো রেজাল্ট দেখতে পাই না, গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। এই প্রচণ্ড গরমে গাছে কোনো রকম কোনো রাসায়নিক ফার্টিলাইজার প্রয়োগ না করে এই তরল ঘরোয়া কালো সোনা প্রয়োগ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। এই ঘরোয়া হিউমিক অ্যাসিড প্রয়োগ করার পর তোমরা নিজেরাই তোমাদের গাছের পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের কাজে আসবে, তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।